সবাইকে জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর বলেছেন অল্প বয়সে দীক্ষা নেওয়ার প্রয়োজন কেন। অনেকে বলে যে আমাদের দীক্ষা নেওয়ার বয়স হোক, দীক্ষা নেব, কম বয়স থেকে কিসের দীক্ষা। কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছেন যে অল্প বয়সেই দীক্ষার প্রয়োজন রয়েছে। শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলেছেন চারা গাছে বেড়া দিয়ে রাখতে হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন চারা গাছ বলতে আমি বুঝি যার ব্যক্তিত্ব এখনো সুস্পষ্ট হয়নি, আর বেড়া দেওয়া বলতে আমি বুঝি সদ্গুরু, সৎ নাম ও সৎসঙ্গ। মানুষ যদি অল্প বয়স থেকে সদ্গুরুর গ্রহণ করে, সৎ নামের অনুশীলন নিয়ে সৎসঙ্গের অর্থাৎ জীবন বুদ্ধির ভালো পরিবেশের ভিতর বাস করে, তাহলেই তার জীবন অনায়াসে সংগঠিত হতে পারে। শ্রী শ্রী ঠাকুরের একটি বাণীতে রয়েছে, কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকায় করে ঠাস ঠাস। তাই কাঁচা অবস্থায় তুমি যদি বাঁশকে নোয়াও, সে কিন্তু মাটির তল পর্যন্ত নুয়ে যাবে, কিন্তু পাকা অবস্থায় তাকে তুমি একটু নিচের দিকে নামাতে গেলেই সে কিন্তু ঠাস করে ভেঙে যাবে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন দীক্ষা অল্প বয়সেই দেওয়া প্রয়োজন, বেড়াটা অল্প বয়সেই দিতে হয়। যখন একটা চারা গাছ ছোট্ট থাকে তাকে তখনই বেড়ার প্রয়োজন, নাকি বড় হয়ে গেলে তার আর বেড়ার প্রয়োজন হয় না। কারণ ছোট অবস্থায় বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে তাদেরকে লড়াই করতে হয়, আর আমাদেরকে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য বেড়া দিতে হয়। কিন্তু বড় হয়ে গেলে কি আর বেড়ার প্রয়োজন হয়? সে নিজেরটা নিজে বুঝে সে উপরের দিকে উঠে যেতে থাকে, বড় হতে থাকে, তাই তাকে আর কেউ ছুঁতে পারে না। বেড়াটা হলে দীক্ষা। 5 বছর বয়সে শ্রী শ্রী ঠাকুর বলেছেন নাম দেওয়ার প্রয়োজন, এবং 8 থেকে 10 বছরের ভিতরে ঠাকুরের দীক্ষা, এবং 12 বছর বয়সে সস্তায়ন, এটা অতি অবশ্য প্রয়োজন। অনেকে বলে আমাদের পরিবারে আমাদের পরম্পরায় রয়েছে যে তাই আমাদের অল্প বয়সে দীক্ষার প্রয়োজন, অল্প বয়স থেকেই সব শিক্ষার প্রয়োজন। নিত্যকর্ম, সকালে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে ব্রাশ করা, কিছু আহার গ্রহণ করা। আমাদের সৎসঙ্গীদের কিছু আলাদা নিয়ম থাকে, যেমন সকালে উঠে চোখে মুখে জল দিয়ে, যেমন ড্রেস চেঞ্জ করে আমাদের ইষ্টপ্রীতি করা, ঠাকুর প্রার্থনা করা, এবং অন্যান্য ঠাকুরের যে যাবতীয় কাজ যেটি ঠাকুরকে ঘিরে আমরা করছি, এগুলি যদি বাচ্চাবেলা থেকেই তাদেরকে অভ্যস্ত না করাই, তাহলে বড় হয়ে তারা করবে কেন?